মামা পুজোর লাইটিং দেখে যাও। বাড়ি থেকে যদিও আমরা দেখছি, আর সোনাই রাস্তায় গিয়ে দেখে এসেছে আজকে। এভরিওয়ান, আজকে সন্ধ্যে থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। আজকে হচ্ছে তৃতীয়া, সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ফার্স্ট ইয়ার প্ল্যান হয়েছে তৃতীয়াতে বেরোনো হবে। কোনো বছর আমরা তৃতীয়া থেকে ঠাকুর দেখি না। মোটামুটি সোনাই হওয়ার আগে থেকে আমরা চতুর্থী থেকে দেখতাম, না হলে পঞ্চমী থেকে দেখতাম। সোনাইকে নিয়ে যেহেতু আগের বার সেরকম আমরা দূরে কোথাও যেতে পারিনি, যেটুকু যা ঘোরাঘুরি করেছি কাছাকাছি আর আমাদের মণ্ডপে সোনাইকে দিনে একবার করে নিয়ে যেতেই হতো। তখন যেহেতু ও ছোট ছিল অতটা ব্যাপারটা বুঝতো না, তবে এবছর আশা করি ও খুব এনজয় করবে ব্যাপারটা। দেখো ঘুমাচ্ছি ওই জন্য ঠেলে ঠেলে উঠছো। ঘুমাচ্ছি মাসি পিসি মোদের বাড়ি এসো করো ঘুমো। হ্যাঁ ঘুমাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ না। ওর পুজো লেগে গেছে, আমি বুঝতে পারছি। এই ঘরে যাই, ওই ঘরে যাই, এই ঘরে যাই। পেকে ঝুনো হয়ে গেছে, বলছে ও নাম না রেডি হয়েছো, সুন্দর লাগছে উমা। আর সব থেকে বড় কথা বলছে কি গাড়ি এসে গেছে, চলো। গাড়ি এসে গেছে তুমি জানো? আচ্ছা ঠিক আছে, গাড়ি এসে গেছে, আমরা যাব। বাবাই গাড়ি বের করুক, সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ তাই তো, সবাই রেডি হয়ে গেছে। হ্যাঁ তাই তো। কটা বাজে এখন? 12:30 বাজে। 12:30 বাজে। হ্যাঁ তাই তো পাকা বুড়ি। যেখানে ইচ্ছে বসো না, তাহলে এখান দিয়ে উঠে যাও, আমি ওই পাশ দিয়ে উঠছি। তাহলে বসো না, ভূত চাপবে। কোথায় যাচ্ছি আমরা? চলো তুমি এখানে আসবে। ঠাকুর আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ তোমার ইচ্ছা করছে এখন, ঠাকুরও সেটা খাচ্ছে। না না তুমি খাবে না। তো ফাইনালি আমাদের তৃতীয়াতে বেরোনোটা হলো। আর তৃতীয়া কি 2 দিন পড়েছে? আমি তো ব্যাপারটা গুলিয়ে। আজকে তাহলে তৃতীয়া, আজকে তৃতীয়াই তো হওয়ার কথা হিসাব মতো। পঞ্চমী হিসাব মতো জন্মদিনের দিন হলো গিয়ে তোমার ষষ্ঠী। যাই হোক, তৃতীয়া হোক আমরা বেরিয়ে তো পড়েছি। আর এই যে কানেরটা, এটা আমার হ্যান্ডমেড, আর এই সেম ম্যাচিং এ হ্যান্ডমেড কানের বানিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। দেখো এই ঠাকুরটা। হ্যাঁ এত তাড়াতাড়ি না না, এখানে দেরি করে লাভ নেই, এই তো দেখছি। ওই ঘরের সামনেরটা ভোট পায় কম। ভোট কি এগুলোতে পরেও দেখা যাবে। তুমি দেখো কত লাইট, চলো তো। ও লাইট কে ডাকছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বসবে লাইট? কোথায় বসবে? কোথায়? গাড়িতে। পুরে সর্বনাশ। ওই দেখ মামা কত লাইট, কত লাইট। ওই যে এবার ফুল এনজয় করছে। ওই দেখ, ওই বাবালে কত লাইট। গাড়ি লাইট দেখে পা ধরো না, পা ধরছো কেন? ও লাইট দেখছে। গাড়িটা চলে এলো, ওই জন্য দেখা যাচ্ছে না গো। এই মায়ের মুখখানা একদম। এখানে দেখো, দেখ বাচ্চা টাচ্চা অনেকগুলো রয়েছে। বলো দুর্গা মায় কি জয়। হোল নাইট ঠাকুর দেখার প্ল্যান করলে যেরকম হয়, মেয়ে একদম সেরকম। এখনো পর্যন্ত স্বাদ তো দিচ্ছে, জানি না পরে কি হবে। ঘুমিয়ে নিয়েছে আমাদের বাড়ির ওখান থেকেই, প্রায় ঘুমিয়েছে। বাড়ি থেকে বেরোনোর 8 ঘন্টার মধ্যে, আর এই পাক্কা দমদমে এসে ওর ঘুমটা ভেঙে। আমরা এসেছি শ্রীভূমির ঠাকুরটা দেখতে, যেরকম প্ল্যান ছিল। তো কোনো বছরই না এটা দূরত্ব বেশি হয়ে যায় বলে শ্রীভূমির ঠাকুরটা দেখা হয় না। এবার আমরা সবাই মিলে প্ল্যান করে ফাইনালি এসেছি শ্রীভূমির ঠাকুর দেখতে। শোনো এই সাইডটা আসো। কি শ্রীভূমি? তো বাবা চলো, কোনটা নেবে বলো? কোনটা কোনটা নেবে? কোনটা নিয়ে নাও। বেলুন পেয়ে গেছে, আর কি চাই ওর?
সবাই একসাথে হয়ে গেছি শ্রীভূমির সামনে। তাও আমাদের গাড়ি পার্কিং এর জন্য অনেক অনেক ভেতরে ঢুকতে হয়েছে, এখানে কোনো পার্কিংই পাইনি। পারবা নামে দেবা? না না চল, যখন না পারো বলবো। ও বিশাল মস্তিতে আছে, এই প্রথম ঠাকুর দেখা না। মামা দেখো সামনে কত লাইট, ও লাইটিং দেখতে বেরিয়েছে। ঠাকুর দেখার থেকেও বেশি ও লাইট দেখবে। ঠিক আছে, এটা অন্য কোনো দিন হলে আরো ভিড় হয়ে যেত, একদম যমজ বোনের মতন লাগছে তোমাদের দুজনকে। মানে হারিয়ে গেলেও বুঝতে পারবে দুজনে একই বাড়ির লোক আছে। চলছে, দেখেছি আমি, দেখেছি। কিছুই না, যাও এই ব্যাপার। বাপির কাছ থেকে সোনাইকে চাইলেও দিচ্ছে না। আসার আগ্রহ মানে আজকে আসবো বলে বাপি একটা মানে আলাদাই উদ্যোগ নিয়ে নিয়েছে যে না আজকে যাবো মানে যাবোই, যত রাতই হোক। আর সোনাইকে কোল ছাড়া করছেই না। খুশি না, এত আলাদা একটা অভিজ্ঞতা না, মজা। ঠিক আছে, আবার একটু পরে নেবে। খুশি, ও ভীষণ খুশি। তোমার হাতে তো বেলুন আছে, আর একটা ভাইয়ের হাতে বেলুন দেখে বলছে কি ওই যে ওই বেলুনটা নেবো। এই বেলুনটা কার তালে? কি খুশি, কে বলবে মধ্যরাত হয়ে গেছে। আমরা এসে তো গেছি শ্রীভূমির সামনে, কিন্তু এসেই দেখছি জোরে জোরে গান বাজছে, যার কারণে আমাকে এখানে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ আজকে দ্বিতীয়া না তৃতীয়া, এই দুটো নিয়ে তো আমরা প্রচন্ড কনফিউজ। কিন্তু কি ভিড় দেখো, দ্বিতীয়া হোক কিংবা তৃতীয়া, ভিড়ে কিন্তু শ্রীভূমি উপচে পড়ছে। তবে এই ভিড়টা শ্রীভূমির কিছুই না, এর থেকেও অনেক অনেক বেশি ভিড় হয়। অনেক বছর ধরেই আমরা প্ল্যান করি যে না একদম শুরুর দিকে হয় মহালয়ের দিন, নাহলে প্রথমা দ্বিতীয়ার দিকে গিয়ে শ্রীভূমির ঠাকুরটা দেখবো। কোনো বাড়ি সেটা সাকসেস হয় না, বাট সেটা এই বছর হয়েছে। সোনাই দেখো, দাদা চলে আসুন সামনে, দাঁড়াবেন না ওখানে। ভাই 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 ম্যাডাম তাড়াতাড়ি কিছু কোথায় যাবে? জয় দুর্গা। বাঘ মাম্মা, তুমি তো ভিডিওতে দেখছিলে, দেখো ওই তো বাঘ মামা। কোনটা লাগবে তোমার? ও ফুডটা নাও মা, ওটা নিও না, পপকর্নটা নাও। ধরো তো, কি লাগবে? পুরো গরম। না না মশলা ছাড়া। ভালো, ওটা ভালো খায়। চলো। সোনার যে বেলুনটা ওটারই দেখো এক কালারের, নিচেরটা তো একদম বিগ সাইজ। তোমার হাতে কি তালে? তোমার হাতে কি তালে? ওর হোক সেটা বুঝি নেচে নেচে ঘুরছে, নেচে নেচে। হ্যাঁ মা, যাবো যাবো। 4:04 বাজে,
এখনো দেখো টট্টর করছে। অ্যানিবুড়ি হোল নাইট প্ল্যান করে বেরিয়েছে। কোথায় কষ্ট, টট্টর করছে একদম। তুমি কি বেলুন নেবে আরেকটা? হ্যাঁ, ওটাই একটা মনোকষ্ট লেগেছে। বেলুনটা ফাটাস করে ফেটে গেছে এক্ষুনি নামার আগে। বলছে কি মাম্মা বেলুন ফেটে গেছে, নতুন বেলুন লাগবে। আমি বলি ঠিক আছে মাম্মা, একটু দেখতে দাও, একটা নতুন বেলুন দেখতে পেলেই আমরা কিনবো, ঠিক আছে? তোমার নতুন বেলুন লাগবে তো? হ্যাঁ লাগবে বাবা। আমাদের ঘুরতে ঘুরতে মাম্পুদের সাথেও দেখা হয়ে গেছে। কতদূর গেছিলে? কি আয়ন চটকে মতকে দি উড়ে বাবারে, আস্তে আস্তে পম্পি। তোমার এখনো এনার্জি আছে গো? এনার্জি না থাকলে হবে গো। কটা বাজে? 4:05 হয়ে গেছে, তার ক্রস করে গেছে। তাহলে ভালো আছো কাকিমা? দিদিভাই একটা ছোট্ট মেয়ে মানে শর্ট দিয়েছে, সেটা একদম শুরুতে, তারপর দিয়ে একদম। চলো 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 চলো। আমাদের সৌভিক বাবু বেরিয়েছে লজ্জা ভেঙে। অবশেষে দেখা হয়েছে। কটা ঠাকুর দেখেছো? আমরা একটাই দেখেছি, শ্রীভূমি দেখেছি। একই রাস্তায় ছিলাম, তোমরা ব্রিজের উপরে, আমরা ব্রিজের নিচে। তুমি 4টে দেখেছো? হ্যাঁ, আসতে যেতে ঠাকুর আমরাও দেখেছি। আজকে শানভীর আর শানভীর পায়ের জামার ম্যাচিং হয়ে গেছে। পুরো সেম টু সেম। দুটো। পেছনে আমরা সব মেয়েদের টিম, আর ওই যে সামনে সব ছেলেদের টিম। ওই দেখো মাম্মা একটা ঠাকুর। চলো এবার চলে এসেছি আমরা বাদামতলার ঠাকুরটা দেখতে। ন্যাচারালি এটা আমরা মোটামুটি অষ্টমী নবমীর দিকেই আসি, কিন্তু এবার অনেক তাড়াতাড়ি সব ঠাকুরগুলো দেখা হয়ে যাচ্ছে। তবে মজা লাগছে। বেস্ট পার্ট হচ্ছে মাম্পুদের সাথেও দেখা হয়ে গেছে, আর মামি মাম্পু ওরা সব দমদমের ঠাকুরটা দেখে, আরও মনে হয় একটা ঠাকুর দেখে তারপরে এই সাইডটাতে এসছে। আর এই সাইডে আসার পর, মানে বাদামতলার এই সাইডটাতে আসার পর ওদের সাথে দেখা হয়ে গেছে। আর নতুন জামাইয়ের সাথে এবছর আমাদের প্রথমবার। তো যাই হোক, খুব মজা তো লাগছেই, পাশাপাশি সোনাই ভীষণ আনন্দ করছে, যেটা নিয়ে আমি প্রচণ্ড টেনশন করছিলাম যে ও রাত্রিবেলায় ঘুমিয়ে পড়লে তাহলে হয়তো সেইভাবে দেখতে পারবো না, তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে হতে পারে। কিন্তু সেটা নাও ভীষণ এনজয় করছে বিষয়টা। ওপরটা দেখ মামা, ওপরটা দেখ মামা। মামা উপরে তাকাও, উপরে তাকাও। পাখা দাদা কোথায়? ওপরটা দেখো মা। দারুণ লাগছে, দারুণ লাগছে। দারুণ লাগছে। এই তো তেজপাতা দিয়ে পুরো ই করা। ঠান্ডা লেগে যাবে কিন্তু এই দেখো পুরো পিঠ ভেজা। এখন চা খেতে ঢুকেছে, কারণ ভোর তো হয়েই গেছে, অলমোস্ট 4টে বেজে পার হয়ে গেছে, মানে ভোরই হয়ে গেছে। তো এবার একটু যদি চা না খায় গাড়ি চালাতেও পারবে না, এনার্জিও পাবে না। আমরা যারা চা খাই না তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমরা এখানে একজন হাওয়া দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি সোনা মা। সবই খাও না চা? এখন ইচ্ছা করছে না। এখন ইচ্ছা করছে না? তো এখন আমরা বাইরে রয়েছি, আর যারা চা খাবে তারা ভেতরে চলে গেছে। টাইমে শানভি ড্রেস চেঞ্জ হয়ে গেছে, পপকর্নের প্যাকেট নিয়ে মেয়ে আমার বসে রয়েছে। খিদেও তো পায়, সারা রাত্রি জেগে ঠাকুর দেখছে, তাই না বলো? ও যে সার্ভিস দিচ্ছে আমাদের সাথে, এটাই অনেক।
কিন্তু আর ভালো লাগছে না, এখন একটা বেলুন নিয়ে বাড়ি যেতে পারলে ওর মনটাও শান্তি পায়। বেলুনটা পেলে এখন আমার বেলুন ফেটে গেছে কি হ্যাঁ ঘুরে আসো চলো ঘুরে আসো চা খাই চলো আসো ওই যে বেরিয়ে খেতে পারতে ভালো বানিয়ে বিটনুন দিয়ে বানিয়ে আরেকবার মামি ঘুম থেকে যাবে জায়গাতেই তো চাই। আজকে প্রমাণ করে দিল যে ও আমার মেয়ে। মানে এখন আমি ওর বাবাইকে বলছি কি যে আর মনে হয় না মেয়ে পারবে বলে, কারণ মোটামুটি 4:30 বাজে। তো বাবাই বলছে কি ঠিক আছে ছাড়ো, আর এটা দেখতে হবে না, আমরা বেরিয়ে যাই। বলছে না না পারবে, দেখবে দেখবে, মানে ও দেখবে এখনো। ঠাকুর এত এনার্জি। মাকে আমি খুঁড়ে খুঁড়ে প্রণাম দিই। বলে মামা ভালোবাসো, তোমায় আমি সবসময় ভালোবাসি মাম্মা। মামা ভালোবাসে তো, আমি জানি তো মামা ভালোবাসে, মামা ভালোবাসে। ওই যে নমতা ওই গেল সবাই, জনস্রোত পিছনে পড়ে গেছে। পম্পে ভীমই দেয় শুধু। চলো খুশি, বেলুন পাচ্ছিল না, ভীম দেখে ঘুম টুম সব কেটে গেছে। হ্যাঁ ঘুমিয়ে পড়েছিল, কিছু না বলা তাও কথা বলতে শুরু করেছে। বলছে এই ঘুমিয়ে পড়েছিলিস না, তুই তো উঠে গেলি। আসলে মাঝে মাঝে যদি একটু ঘুষ না দেওয়া হয় তাহলে জাগিয়ে রাখা যাবে না। 5:05 বাজে এখন। তবে বাইরেটা হেভি করেছে দেখছে। বল খেলছে গনু দাদা, গনু দাদা ওখানে নাকি বল খেলছে। বলো হাতে গোল মাথাটা দেখেছো তো চলো মন ভরে খাওয়াবো দাদা পুজোর পর। কাঠের পুতুল ওই থিম দিদি বলছি, তোমরা কি কিনবে? না আমরা দেখছি পেঁচা বাঁশি চাচা বাসি পুতুল কাঠ পুতুল, তারপরে একটারা এই মোড়া। দেখতে কিছু ভালো লাগছে মোড়া তারিখে এটা টি টেবিল, এটা কি টেবিল মানে একটা বাগানে পাতো আর দুপাশে দুটো বসিয়ে দাও। বসিয়ে বসো ট্রে গুলো দেখো, নিজের আঁকা মানে নিজেদের হাতের কাজের পাখা ঘুমিয়ে পড়বে বেচারিরা। দিনের আলো ফুটে গেছে, 5:30 বাজে। ভালো করে
দেখতে আর পেলাম না, ঢাকা রয়েছে বলে। চলো ডেকোরেশন দেখেই বাড়ি যাই। সোনামা বলছে কি আরেকটু আগে বাড়িটা ঢুকলে ভালো হতো, তাহলে একটু শোয়ার ব্যাপারটা থাকতো। এখন গিয়েও শুতেই হবে, না হলে বলছি তাই যে হাঁটতে হাঁটতে দেখালো টাক করে নেই, আর কোথায় ওপরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নিচে তার মানে তাকিয়ে দেখতে হবে যে নিচে পড়ে গেছে, তো নিচ দিয়ে খুঁজে বার করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তোমরা তো বড়, আমরা তো বড়, আমার মেয়ের কথা ভাবো, সে তো কাঁপিয়ে দিয়েছে একদম। দাদু ভাইয়ের সাথে, মানে দাদু ভাই না, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, দাদানের সাথে এগিয়ে গেছে সামনে। নামপুকে আর আমি টাটা বলতে পারলাম না, কারণ সোনাই একদম গাড়িতে উঠতে চাইছিল না, বাপির কাছে ছিল, তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে এসে আগে উঠেছি। সবাই চলে এসছে, চলো এসে গেছি। কোন দিকে গেল? ওরা এদিকে তো যাবে মনে হয়। দেখো একটু দেখো, নেক্সট লেভেল পাকা পাকা বাচ্চা। 2 বছর হয়নি, হোল নাইট ঠাকুর দেখলো আজকে। ঢুকবে না জানো, এখানে এসেছি। হ্যাঁ, মজা কি এখনো ফুরিয়েছে? মজা তো বাড়ি গিয়ে সব ঘুমিয়ে পড়বো। হ্যাঁ মাম্মা, কি খাবে? হ্যাঁ কি খাবে তুমি? নোংরা খাইয়ে দিল? কে খাইয়ে দিল নোংরা? দাঁতে কিছু একটা আটকেছে, ওইটা বলছে নোংরা খাইয়ে টমেটো দিল। আটকেছে, আর কি আটকে? টমেটো ফেলে না? মেমেটো আটকে গেছে, উল্টো পাল্টা মানে কেমন এমনি এমনি করছে। নুন না না, ওটা মেমেটোর ছাল। আমরা পাপড়ি চাট খেলাম, ওখান থেকে মেমেটো একটা কিনতে হলো, মানে দোকানদার এক টুকরো মেমেটো কেটে দেবে না, মানে টমেটো কেটে দেবে না, ওই জন্য পুরো গোটা টমেটোটা আলাদা টাকা দিয়ে কিনতে হলো। উনি একটুকুনি কেটে দিল, সেখান থেকে এক টুকরো খেয়েছে, সেটা ছাল আবার আটকে গেছে বলে নোংরা খাইয়ে দিল। টুটু করে না মা, দাঁড়াও জল দিচ্ছে। জল খাবে? কত দিল মেমোরিটা? কত নিয়েছে সেটা জানি না। মেমোরিটা এখন দাম আছে। টিফিনের রফা দফা মামনি সোনামা করে ফেলেছে, একদম টাটকা রুটি নিয়ে যাচ্ছিল কাকু, একদম টিফিনের জন্য রুটি নিয়ে নিয়ে যা। ডিম টোস্ট হবে সকালবেলায়। খুশি? তোমরা কি খুশি? খুশি মানে বিশাল খুশি। সোনাইকে সবার আগে চেঞ্জ করিয়ে দিয়েছি, কারণ সারা রাতের একটা ধকল, সারা রাত যে জেগে আমাদের সাথে ও এতটা মানে সার্ভিস দিয়ে যাবে আমরা সত্যিই কেউ আশা করিনি। আমরা ভাবতেই পারিনি যে সারা রাত ও আমাদের সাথে ঠাকুর দেখতে। ভেবেছিলাম ম্যাক্স টু ম্যাক্স 2টো 3টে 3:30, এর বেশি হয়তো ও জাগতে পারবে না। হোল নাইট যেইভাবে আমাদের সাথে তার দিয়ে ঠাকুর দেখবে, সত্যি আমরা কেউ ভাবতে পারিনি। সেই ওকে সবার আগে চেঞ্জ করে দিচ্ছি, গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে, মানে লাস্ট ঠাকুরটা দেখে যখন উঠেছি তার মোটামুটি কিছুক্ষণ পরেই ও ঘুমিয়ে পড়েছে। লাস্ট একটু এডিটিং বাকি ছিল, সেটাকে কমপ্লিট করে নিয়েছি, ভিডিওটাকে সেভে বসিয়ে এখন ঘুমানোর চেষ্টা করবো, কারণ ঘুম সত্যি বলতে এখনও পাইনি। আর বাইরে তো আলো ভালোই ফুটে গেছে, আমরা যখন আসছিলাম তখনই, আর এখন বাজছে 6:30, এখন তো সকালই হয়ে গেছে বলতে গেলে। আজকের ব্লগটা তোমরা ভীষণ এনজয় করেছো, অ্যানিভার্সারি হোল নাইট ঠাকুর দেখেছে বলে কথা। তোমাদের কবে থেকে প্ল্যান, কবে থেকে ঠাকুর দেখতে বেরোচ্ছ অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।